প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটি নতুন ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো গুরুত্বপূর্ণ কিছু বাংলা শব্দের সঠিক ইংরেজি শব্দ। আজকের ক্লাসটি হলো গুরুত্বপূর্ণ কিছু বাংলা শব্দের সঠিক ইংরেজি শব্দ। তো আমরা প্রথমে আমাদের বাম পাশে সারিবদ্ধভাবে আমরা প্রতিনিয়ত যে বাংলা শব্দগুলো ব্যবহার করি, আমি সকল শব্দগুলা বাম পাশে লিখে রাখলাম। তারপর তার ঠিক সামনে যে বাংলা শব্দগুলো লিখছি তার ঠিক সামনে আমরা ইংরেজি শব্দ হয় যেগুলা সেগুলা লিখে রাখছি, এবং তোমাদের পড়ার সুবিধার্থে আমি ইংরেজি শব্দের উচ্চারণগুলো সামনাসামনি লিখে রাখছি। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে সহজ হবে, এবং আমিও চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে ক্লাসটি করার জন্য। তো আসো আমরা প্রথমে দেখি বাংলা শব্দ কি দেয়া আছে এবং তার বিপরীতে রূপান্তরিত ইংরেজি শব্দগুলো কি দেয়া আছে। উপভোগ করা, উপভোগ করা, এনজয়, এনজয়। আরাম করা, আরাম করা, রিল্যাক্স, রিল্যাক্স। শেষ করা, শেষ করা, ফিনিশ, ফিনিশ। বন্ধ করা, বন্ধ করা, ক্লোজ, ক্লোজ। আক্রমণ করা, আক্রমণ করা, অ্যাটাক, অ্যাটাক। আবেদন করা, আবেদন করা, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। সংযুক্ত করা, সংযুক্ত করা, অ্যাটাচ, অ্যাটাচ। বিলম্ব করা, বিলম্ব করা, ডিলাই, ডিলাই। ক্ষমা করা, ক্ষমা করা, ফরগিভ, ফরগিভ। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বাংলা এবং বাংলার ইংরেজি শব্দগুলো পড়লাম। আসলে আমরা যদি প্রতিনিয়ত এই শব্দগুলো প্র্যাকটিস করি বাসায়, তাহলে অবশ্যই আমাদের এই শব্দগুলো আমরা যে কোনো জায়গায় যে কোনো রিডিং পড়ার ক্ষেত্রে আমরা যদি আমাদের সামনে এই শব্দগুলো চলে আসে, অবশ্যই আমরা এই শব্দগুলো পড়তে পারবো, এবং সাথে আমরা বানান করে মুখস্থ করার চেষ্টা করব। বানান করে মুখস্থ করলে আমরা যে কোনো জায়গায় রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের ইংরেজি শব্দগুলা আমাদের পড়তে এবং এটার অর্থটা মনে রাখতে সুবিধা হবে। আমরা কোনো জায়গায় যদি দেখলাম কোনো জায়গায় যদি আমরা বাংলা একটা শব্দ দেখলাম যে উপভোগ করা, এই উপভোগ করা বাংলা শব্দটা যদি আমরা দেখি, তাহলে এটা ইংলিশ শব্দটাও আমরা অবশ্যই বুঝতে পারবো। যেমন এনজয়, এনজয়, এনজয়ের বিপরীত কি শব্দ আছে? বাংলা অর্থ উপভোগ করা। আবার আমরা বাংলাটা কোথাও লেখা দেখলে ঠিকই ওইটার ইংরেজি শব্দটা আমরা পড়তে পারবো। তো এটা শর্ত হচ্ছে পড়তে গেলে বা আমরা দুইটা শব্দ যদি আমাদের পড়তে হয়, তাহলে বানান করে দুইটা শব্দ অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে, এবং সাথে সাথে আমরা এগুলা বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই আমরা প্রতিনিয়ত শব্দ এবং শব্দের অর্থ এবং এর যাবতীয় আমরা অন্য কোথাও যদি রিডিং পড়ার ক্ষেত্রে এগুলো আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে খুব সহজ হবে। সেটা শর্ত হলো আমাদের প্রতিনিয়ত বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং বানান করে অর্থটা এবং ইংরেজিটা দুইটাই আমরা মুখস্থ করতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হওয়ার জন্য, এবং তোমরা আমার ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখবে এবং পড়ার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর আমাদের যারা অভিভাবক আছেন, আমাদের কোমলমতি শিশুদের জন্য এই ইংরেজি শব্দগুলো মুখস্থ করা খুবই জরুরি। যে আমি এখানে বাংলা থেকে
ইংরেজি শব্দতে রূপান্তর করার চেষ্টা করছি। নিজেরাও আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি বোর্ডের ডান পাশে প্রত্যেকটা শব্দের উচ্চারণ সহ লিখে রাখছি। আশা করি আমাদের ক্লাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার এরকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।